দীঘাতে এমন একটা হোটেল আছে যেটা সি বিচের একদম সামনে, রুফটপ সুইমিং পুল আছে, আর প্রাইস একদম বাজেটের মধ্যে। শুনতে অবিশ্বাস্য লাগছে তো, কিন্তু সব থেকে শকিং ব্যাপারটা তো এখনো বলিনি। গুগল ম্যাপে এই হোটেলের রেটিং 4.8, মানে দীঘার মধ্যে সব থেকে হাইয়েস্ট রেটিং হোটেল। এখন প্রশ্নটা হলো, এত কম দামে এত কিছু সত্যি কি পসিবল, নাকি শুধু রেটিং দেখেই মানুষ ভুল করছে? এই ভিডিওতে আমি আপনাদের পুরো অনেস্ট রিভিউ দেবো। রুম কেমন, রুফটপ কেমন, আর পুলই বা কেমন, লোকেশন কতটা ভালো, সব কিছু একদম রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ শেষে আমি বলবো এই হোটেলটা আসলে কি সত্যি ওর্থ ইট, নাকি টোটাল ওয়েস্ট অফ মানি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আজ আমি দীঘাতে এসে গেছি। তো দীঘাতে একদম মানে রুফটপ সুইমিং পুল প্লাস এত কম রেটে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যেটা আপনারা দেখলে অবাক হবেন। কারণ আমরা ফ্লোরে সুইমিং পুল দেখেছি নিচে, কিন্তু এটা হচ্ছে একদম রুফটপ সুইমিং পুল। আর এই সুইমিং পুলটি অসাধারণ, আর এত কম রেটে দীঘার মধ্যে আমি এই প্রথম দেখছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দ্য মর্নিং গ্লো হোটেলের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে, এই হচ্ছে দ্য মর্নিং গ্লো হোটেল। একদম 5তলা হোটেল, উপরে রুফটপে আছে সুইমিং পুল। তো এত কম বাজেটে একদম লাক্সারি সেগমেন্টের একটি হোটেল, তাও আবার নাকি রুফটপ সুইমিং পুল। তা কেমন হবে সেসব আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওতে। রুফটপ সুইমিং পুলটি শুধু ভালো, নাকি রুমগুলি কেমন, লাক্সারি সেগমেন্টের এত কম রেটে দিচ্ছে মানে তাদের সার্ভিস কেমন, সব কিছু দেখাতে চলেছি এই ভিডিওতে। চলুন ভিতরে আসুন, এনাদের সব কিছু আপনাদের বিবরণে আমি দেখাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে মেন রোড, মেন রোডের একদম ফার্স্ট রোতে আছে সিগনেট ইন, এটার নাম আপনারা দেখতে পাবেন। আর সেকেন্ড রোয়ে রয়েছে দ্য মর্নিং গ্লো আমাদের হোটেল, যেটা কিন্তু আপনাদের দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। দেখতে পাচ্ছেন রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ কিন্তু ক্লিন এবং কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। মানে চারিদিকে যেদিকে তাকাবেন অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। কিন্তু রিসেপশন এরিয়া আর একটা চমক আছে, সেটা আমি ভিডিওর আগে বলছি। এনাদের একটা জিনিস দেখেছেন, এনাদের একদম গুগলে 4.8 আউট অফ 5 রেটিং আছে। এনারা ক্লেম করছেন যে দীঘার সব থেকে বেশি রেটিংয়ের হোটেল কিন্তু এটাই। তো আমরা হোটেল ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছেন চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্ক আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা চেক ইন প্রসেস সেরে নিয়েছি। আমাদের হোটেল কিন্তু ফার্স্ট ফ্লোরে, তাই চলুন লিফটে উঠে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায় এবং তারপর রুম কেমন আছে না আছে আপনাদের সব কিছু দেখাচ্ছি। তো আমরা এখন এসে গেছি দ্য হোটেল মর্নিং গ্লোর যে একটা ডিলাক্স রুম আছে, সেই ডিলাক্স রুমে আমরা আজ এখানেই থাকবো, তাই আপনাদের রুমটা দেখাচ্ছি। তো এদিক থেকে যদি স্টার্ট করি, প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বড় কিং সাইজের বেড রয়েছে। বেডটি কিন্তু বেশ বড় সড়ো এবং আপনারা 3জন আরামসে থাকতে পারেন, কিন্তু আমরা 2জন আছি, 2জনই থাকবো। বেশ একটা অ্যাম্বিয়েন্সটা রুমটার কিন্তু খুব ভালো। তো চলুন প্রথম থেকে আপনাদের দেখাই। এইদিকে দেখুন, এইদিকে আপনারা লাগেজ যদি নিয়ে আসেন, লাগেজ নিয়ে এলে এখানে বেশ রাখতে পারবেন, তার জন্য একটি বেশ অনেক করা আছে। আর এই দিকেও যদি দেখেন, এইদিকে কিন্তু বেশ ডেকোরেশনটা খুব সুন্দর। এখানেও আমরা ব্যাগ রেখে দিয়েছি, আপনারাও ব্যাগ রাখতে পারেন। তারপর এখানে একটি এলইডি টিভি আছে, এলইডি টিভি রয়েছে, এখানে 2টি গ্লাস রয়েছে। আর এইখানে হচ্ছে একটি ফুল সাইজ মিরর আছে, এরকম ফুল সাইজ মিরর রয়েছে। আর এইদিকে একটি বড় সড়ো ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা কী আছে একটু দেখে নিই। ওয়ার্ড্রপটা বেশ বড় সড়ো আছে, সেরকম কিছু নেই, আমরা এই ব্যাগপত্র রেখেছি। আর এইদিকে চলে আসুন, এইদিকে এনাদের ব্যালকনি রয়েছে। এই যে দেখেছেন বেডটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এইদিকে একটি সোফা রয়েছে, সোফাটিও কিন্তু বেশ আরামদায়ক। দেখতে পাচ্ছেন সোফাটি কিন্তু হেভি আরামদায়ক। আর এইদিকে সামনে একটি টি টেবিল রয়েছে। আর এনাদের যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে তারও একটা মেনু কার্ড আমি দেখতে পাচ্ছি। এ দেখুন, তার একটি মেনু কার্ড রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু সব কিছু খাবার পেয়ে যাবেন, অর্ডার করতে পারেন। এদিকে ডেকোরেশনটা খুব ভালো আছে। আর এনাদের মনে হচ্ছে যে সেন্ট্রাল এসি, কারণ এসি দেখতে পাচ্ছি না, প্রতিটা রুমই এসি, মানে এনাদের সেন্ট্রাল এসি। তো এরপরে সবথেকে বড় জিনিস যেটা রুমের, আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, আপনারা জানেন, যে সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যদি ভালো না হয়, রুম যতটাই ভালো হোক, যতই অ্যাম্বিয়েন্স ভালো হোক, সেটা কিন্তু ভালো লাগবে না। চলুন তার ওয়াশরুমটি আপনাদের দেখাচ্ছি। ওয়াও, এই রুমের যেরকম রুমটা সেরকম ওয়াশরুমটা। জাস্ট ওয়াশরুমটা দেখুন, একদম স্পেসিয়াস আর একদম পুরোটা মার্বেল দিয়ে খুব সুন্দরভাবে, মানে খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিননেসে পুরো একদম 10 আউট অফ 10। এদিকে দেখতে পাচ্ছেন একটা ইংলিশ কোমোড রয়েছে, এইদিকে গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান আছে, আর এইদিকে শাওয়ার আছে, আর এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এইদিকে একটি মিরর আছে হাফ, আর এদিকে বেসিন রয়েছে। তো এই রুমের সব কিছু তো দেখালাম, এরপরে দেখাই বেডটা, যে বেডটা এত সুন্দরভাবে সাজানো আছে, এটা কি আরামদায়ক নাকি শক্ত। তো বেডটা দেখুন, বাহ,
ও বেডটা দারুণ, একদম পুরো একদম আরামদায়ক, দেখেছেন পুরো একদম দারুণ আরাম। মানে পুরো রুমে কিছুটা টাইম রেস্ট নেওয়ার পর এরপরে আমরা চলে যাচ্ছি একদম উপরে, মানে 5 তলার উপরে সুইমিং পুল দেখতে। সুইমিং পুল দেখতে না, মানে স্নান করতে। ওয়াও, এদের রুপটপটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো, আর এর উপরেই রয়েছে কিন্তু সুইমিং পুল। এই যে দেখতে পাচ্ছেন এর উপরেই আছে সুইমিং পুল। সিঁড়িটা দেখেছেন কত সুন্দর, একদম গাছ লাগানো আছে, সিঁড়িটা উঠতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো প্রথমেই আপনারা রুপটপে উঠে যে ফিলটা পাবেন সেটা কিন্তু সত্যিই আলাদা। চারিদিকে খোলা আকাশ, আর তার সাথে এই পুল, একদম রিল্যাক্সেশন ভাইব। যারা একটু শান্তিতে সময় কাটাতে চান বা ট্রিপের একটু প্রিমিয়াম ফিল চান অথচ বাজেটের মধ্যে, তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট হোটেল হতে চলেছে। শুধু সুইমিং পুল নয়, এখানে দীঘার যতগুলো হোটেল আছে সুইমিং পুলের সঙ্গে কিন্তু একদম মিউজিক সিস্টেম বাজে ক্লাউডে। মানে আপনারা জলের সঙ্গে স্নান করতে করতে মানে নাচানাচিও করতে পারেন একদম আরামসে। এই সুইমিং পুলটা কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রিল বানানোর জন্য একদম পারফেক্ট। তবে একটা জিনিস আপনাদের বলি, সুইমিং পুলটা কিন্তু খুব বড় সড়ো না, কিন্তু সাইজটা একদম ঠিকঠাক। কাপেল হোক বা ফ্রেন্ডস গ্রুপ, সবাই কমফোর্টেবলি এনজয় করতে পারবেন। ওয়াটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, ক্লিন আর প্রপারলি মেনটেন। এখানে নেমে হনেস্টলি একটা তবে একটা জিনিস আপনাদের বলি, সুইমিং পুলটা কিন্তু খুব বড় সড়ো না, কিন্তু সাইজটা একদম ঠিকঠাক। কাপেল হোক বা ফ্রেন্ডস গ্রুপ, সবাই কমফোর্টেবলি এনজয় করতে পারবেন। ওয়াটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, ক্লিন আর প্রপারলি মেনটেন। আপনারা যদি সকালে উঠে এখানে আসেন একদম ক্ল্যাম এনভায়রনমেন্ট পাবেন, আর ইভিনিং বা সানসেটের সময় তো ভাইব একদম নেক্সট লেভেল হয়ে যায়। রিল্যাক্স করা, ফটো তোলা, শুধু পুলের পাশে বসে সময় কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা বলতে পারেন আপনারা। তবে সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু একটা বাজেট হোটেল। সেই বাজেটের মধ্যে রুফটপ সুইমিং পুল পাওয়া ডেফিনেটলি একটা হিউজ অ্যাডভান্টেজ। আর গুগল রেটিং যেটা আছে অনেস্টলি সেটা কিন্তু জাস্টিফাইড মনে হচ্ছে। এই 4.8 রেটিং কিন্তু সবাই এমনি এমনি দেয়নি, হোটেলটা কিন্তু সত্যি সত্যি খুবই ভালো। এই হোটেল মর্নিং গ্লো সমুদ্র থেকে কতটা দূরত্ব সেটা কিন্তু ছাদ থেকে বসে সমুদ্র দেখা যাচ্ছে। মানে আপনারা ভাবতে পারছেন কত সামনে, ওই দেখুন সামনে দেখা যাচ্ছে সমুদ্র, আর এই দিকে আমি যদি ক্যামেরাটা একটু ঘোরাই তো আপনারা দেখতে পাবেন একদম মর্নিং গ্লোর যে সুইমিং পুল সেটা। মানে আমি একদম উপরে বসে এখন একটু মজা নিচ্ছি বিকেলের টাইম বলে। তো রেস্টুরেন্টের বাইরেও কিন্তু বেশ সামনেটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আছে, ছোটো ছোটো ফুলের গাছ আছে, আর সামনে রয়েছে দোলনা। তো আপনারা এলে কিন্তু এখানে বসেও কিছুটা সময় রিল্যাক্স করতে পারেন। আর আপনারা যদি মনে করেন খোলা প্রকৃতির মাঝে লাঞ্চ বা ডিনার বা স্ন্যাক্স এনজয় করতে চান তাহলে কিন্তু তার জন্য এটা কিন্তু বেস্ট। লাঞ্চ বা ডিনার করতে চান তারও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। আর সমুদ্র জাস্ট একদম সামনেই, আর এই হচ্ছে মেন রোডের একদম সাইডে। তো এই হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দ্য মর্নিং গ্লো যে হোটেলে আমরা আছি তার হচ্ছে রেস্টুরেন্ট। এদের যে ইন হাউস রেস্টুরেন্ট সেটা এখানে দেখতে পাচ্ছেন। পুরো একদম অ্যাম্বিয়েন্সটা দেখুন চারিদিকে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। আর বাইরে আপনাদের আগেই দেখালাম যেটা, বাইরে থেকে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর রেস্টুরেন্টের ভিতরে বসে, রেস্টুরেন্টের ভিতরে জাস্ট চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও দারুণ। তো এখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ এমনকি অনেক কিছু খাবার পেয়ে যাবেন, যেগুলো আপনারা মেনু কার্ড এনারা দেবে, আপনারা রুমে বসেও খেতে পারেন। আমরা যেমন বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানিটার টেস্ট কিন্তু সত্যি বলতে একদম দারুণ টেস্ট ছিল। আমি আউট অফ 4.5 আউট অফ 5 কিন্তু দিতে একদম রাজি আছি, কারণ বিরিয়ানির টেস্টটা সত্যি দারুণ ছিল। আর কোয়ান্টিটিতেও হিউজ কোয়ান্টিটি ছিল, যেটা আমি সঞ্জু কেউ খেয়ে শেষ করতে পারিনি। আমি কমই খাই কিন্তু সঞ্জু বেশি খাই, সেটাও সঞ্জু শেষ করতে পারেনি। এরপর সরাসরি আপনারা এই হোটেলের ম্যানেজারের মুখ থেকেই শুনে নিন যে এই হোটেলে কী কী সুবিধা আছে, এই হোটেলের রেট কীরকম কী আছে না আছে সব কিছু। নমস্কার ম্যাডাম। নমস্কার। বলছিলাম আপনাদের হোটেলের নামটা একটু বলবেন। নিউ দীঘা হোটেল মর্নিং গ্লো। আচ্ছা মর্নিং। আচ্ছা বলছি আপনাদের হোটেলে কত ধরনের রুম আছে? আমাদের 4 রকমের ক্যাটাগরির রুম রয়েছে। ডিলাক্সের 2 শেয়ারিং রুম রয়েছে, আর ডিলাক্সের 4 শেয়ারিং রুম রয়েছে। একটা আপগ্রেডের রুম রয়েছে ডাবল অকুপেন্সির, ওটা হচ্ছে লাক্সারি প্রিমিয়াম রুম। আর একটা ইন্টারকানেক্টেড রুম রয়েছে যেটার নাম সুইট রুম। আচ্ছা আচ্ছা, ভাড়া কীরকম কী আছে আপনাদের সিজন এবং অফ সিজন দুটাই বলে দিন। অ্যাকচুয়ালি সিজন টাইমে সুইট রুমের যেটা ভাড়া থাকে, ট্যারিফ থাকে 7,500 জিএসটি এবং ব্রেকফাস্ট ইনক্লুড করে।
ওটা অফ সিজনের সময় ওটা ওই 5000 হয়, কখনো কখনো আবার 4500তেও আমরা রুম দিয়ে থাকি, অনলি জিএসটি নিয়ে। আচ্ছা আর যেটা ডিলাক্স 4 শেয়ারিং রয়েছে ওটা সিজন টাইমে থাকে 6500 জিএসটি ব্রেকফাস্ট ইনক্লুড করে, ওটা অফ সিজনের সময় 3.5 করে আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করে দিয়ে থাকি বা ট্যাক্স ইনক্লুড করে দিয়ে থাকি। আর যেটা 2 শেয়ারিং রয়েছে ওটা সিজন টাইমে 3500 করে থাকে জিএসটি এবং ব্রেকফাস্ট ইনক্লুড করে, আর অফ সিজনের সময় ওটা আমরা 2500 করে দিয়ে থাকি, আবার 3000 করেও দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের লোয়েস্ট তাহলে 2500? লোয়েস্ট হচ্ছে আমরা ন্যূনতম ওই 2200 পর্যন্তও করতে পারি আর কি। আচ্ছা, আপনাদের সুইমিং পুল আছে? উইকডেতে সুইমিং পুল রয়েছে, রুফটপে সুইমিং পুল রয়েছে। আচ্ছা, রুফটপ সুইমিং পুল, এটা একটা খুব ভালো জিনিস, রুফটপ সুইমিং পুল, আমি যেটা আপনাদের আগেই বললাম। আচ্ছা, এমনি উইকডেসে কত বললেন? উইকডেতে আমাদের ওই ডিলাক্সের 2 শেয়ারিং রুম 2200 পর্যন্ত আমরা করে থাকি। আর উইকেন্ডে? উইকেন্ডেতে ওটা 2500-2600 মতন থাকে। আচ্ছা আচ্ছা। আর পিক ডেটের সময় ওটা 3000-3500 থাকে। আচ্ছা, আপনাদের সিজন আর অফ সিজন কীভাবে, মানে কোন মাস থেকে কোন মাস একটু যদি বলে দিতেন? সিজনটা বলতে আমাদের যেরকম এখন বর্তমান মার্চ মাস থেকে এখন চলবে এপ্রিল মে, এগুলো সিজন টাইম রয়েছে। আবার সিজন ডাউন বলতে যেটা ফেব্রুয়ারি মাসটা মেনলি, ওটা সিজন ডাউনের সময় থাকে। বাদ বাকি আমাদের আপ ডাউন নিয়ে চলতে হয়। হ্যাঁ, দীঘা তো সারা বছরই হ্যাঁ, মানুষজনের ভিড় আপ ডাউন নিয়ে থেকে। চলতে হয়। আচ্ছা, আর বলছিলাম আপনারা আনম্যারিড কাপল এলাও করেন? আনম্যারিড কাপল বলতে 18+ যদি হয় তখন আমরা অ্যালাউ করি, সিঙ্গেল পার্সনটা অ্যালাউ করি না। হ্যাঁ, ওটা দীঘাতে তো কোথাও করে না সিঙ্গেল কোনো পার্সন। হোটেলে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে ওটা না। একটা বিরাট ব্যাপার, কারণ কোথাও এলাও করে না, অন্যান্য জায়গায় করে কিন্তু দীঘাতে করে না, আমিও জানি। আর বলছিলাম সমুদ্র আপনাদের এখান থেকে কত দূর? অ্যাপ্রক্স ওই 400 থেকে 500 মিটারের মধ্যে হবে, মানে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে 4 থেকে 5 মিনিট। অতটা হবে না, আমিও দেখলাম জাস্ট ওই ওরকমই 4 মিনিটের একদম, মতোই হবে। একদম। ধন্যবাদ।